আমরা এখন বুঝি যে আমরা ওইসব মানে ওই জিনিসটা বুঝতাম না যে সেই সময় আসলে ৭২ কী সিচুয়েশন হয়েছিল। আমরা এখন কিন্তু বুঝে গেছি যে কেন এরকম হয়। আমরা অন্যের ভুল মানে ধরতে পারছি এবং বলতে পারছি, মিডিয়াতে ভাবতে হচ্ছে না। কতবার যে ব্যাক স্পেস দিয়েছি, অলরেডি কিন্তু আমরা এই সুফল ভোগ করতে শুরু করেছি। সবাই কিভাবে আমরা কথা বলছি, আমাদের কথা বলার ধরনে আপনি বুঝতে পারবেন যে আমরা যে স্বাধীনতাটার স্বাদ পাচ্ছি, আমরা ভুল ধরতে পারছি। এমনকি আমি একটা বলি যে এই যে লোকজন বলতে পারছে যে ডক্টর ইউনূস কিন্তু সরকার প্রধান, তাকে নিয়ে বলতে পারছে যে সে তো তার ব্যাংক ঘুষ অমুক, এটা বলতে পারছে। তো একটা সরকার প্রধানকে নিয়ে কথা বলতে পারছে, তার ভুল ধরা যাচ্ছে। তো এটা তো একটা সহজ প্রমাণ যে হ্যাঁ, আমরা অন্যের ভুল মানে ধরতে পারছি এবং বলতে পারছি, মিডিয়াতে ভাবতে হচ্ছে না। কতবার যে ব্যাক স্পেস দিয়েছি, কতবার ডিলিট করেছি, কতবার। একটা দুইটা ঘটনা বলবেন যে কোনো একটা পোস্ট দেওয়ার কারণে বা এটার কারণে? আমি এই যে সেদিন লিখেছি যে দেশে খুনির কদর হয় সে দেশেই খুনি জন্মায়। বিশ্বজিৎ হত্যার খুনিদের যখন ছেড়ে দেওয়া হলো, আমি এই দিন এটা লিখেছি এবং প্রথম লিখেছি, কিন্তু আমাকে এত পরিমাণ আমাকে গালাগালি করা হয়, আমার এলাকার ছেলে পেলে বলে, আমি ওই দিন ডিলিট করতে বাধ্য হই। মানে আমার বড় ভাই, মানে আমি ডিলিট করতাম না, আমি ওটা আমি রাখবো। আমার নিজের বড় ভাই আমাকে ফোন করে বলছে যে দেখ তুই এটা হাইড কর অন্তত, বা একে মানে এর আগেও আমি কেস খেয়েছিলাম, জানেন না হয়তো, এরকম ঠিক স্ট্যাটাস দেওয়ার কারণেই আমি কেস খেয়েছিলাম এইরকম। তো আমি এরকম ডিজিটাল আইনে তো আবার আইসিটি অ্যাক্ট। তো দেখেন আইসিটি অ্যাক্ট আবার এমন একটা অ্যাক্ট, কত ৫৭ নম্বর ধারা। ৫৭ মানে কি জানেন? কোথায় অদ্ভুত একটা ঘটনা, ৫৭ কোথায়, ৭৫-এর অপোজিট ৫৭। মানে হ্যাভি কিছু ঘটনা আপনি কিছু খেয়াল করবেন। মানে আমরা এখন বুঝি যে আমরা ওইসব মানে ওই জিনিসটা বুঝতাম না যে সেই সময় আসলে ৭২ কী সিচুয়েশন হয়েছিল। আমরা এখন কিন্তু বুঝে গেছি যে কেন এরকম হয়। তো যাই হোক, কথা বললে অনেক এসে যাবে। ব্যাক স্পেস আরও একটা দিলাম, আর কি যেন লিখলাম, যে কারণে কেস খেয়েছিলাম সেটা লিখেছিলাম যে প্রধানমন্ত্রী যেদিন কক্সবাজারে সমুদ্রে পা ভেজায়, তিনি সবাই প্রশংসা ভাসছে। ঠিক মগবাজারে একটা লোক, সে ম্যানহলের মধ্যে পড়ে যায় বাইক সহ, শুধু তার চোখটুকু দেখা যায়। তো আমি শুধু এই লোকটার ছবি দিয়ে লিখেছিলাম যে তিনি পা ভেজালেন, ইনি গা ভেজালেন। অর্থাৎ আমরা এক জায়গায় প্রশংসা করছি, কিন্তু এই গোটা শহর যে প্লাবিত, মানুষজন খালে পড়ে যাচ্ছে, কত মারা গেল, আমরা এই বিষয়টাকে আমরা বলবো না যে আমার ঢাকা শহর যে প্লাবিত, কক্সবাজার হয়ে গেছে, এই বিষয়টা তো আমি একটা আর্টিস্ট আমার মতো করে বলছি। কিন্তু এইটুকুর জন্য মনে করেন আমি কেস খাই।